এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কের বড় শোলা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট ভোলাগঞ্জ সড়কের আঞ্চলিক মহাসড়কের একেবারে যে পয়েন্টটি বড়শোলা পয়েন্ট, সেই পয়েন্টটি এই যে আমার পিছনের যে সড়কটি চলে গেছে এটি হচ্ছে গিয়ে ভোলাগঞ্জ সড়ক এবং যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে গতকালকে এই জায়গায় শত শত ট্রাক আটকে রাখা হয়েছে। আজকে যদিও এই ট্রাকগুলো আটকে রাখা হয়েছে, এগুলো অনেক যেগুলা যে ইম্পোর্টের এলসি করা পাথর সেগুলো ভেঙে নেওয়া হচ্ছে কিংবা সেই সাদা পাথর ভেঙে নেওয়া হচ্ছে, সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে রাখা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পরে ট্রাকের পাথরগুলো যদি প্রমাণিত হয় যে এগুলো ইম্পোর্ট করা অর্থাৎ ভারত থেকে আমদানি করা পাথরগুলো ভেঙে আমদানি করা পাথর ভেঙে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে হয়তো ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে। এই পয়েন্ট অর্থাৎ এই সড়ক দিয়েই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আমদানি করা হয় বা ভোলাগঞ্জের যেই চেকপোস্ট দিয়ে কাস্টম চেকপোস্ট দিয়ে যে পাথরগুলো বাংলাদেশে প্রবেশ করে এবং সেই পাথরগুলো ভেঙে এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন পৌঁছে দেওয়া হয় ট্রাকের মাধ্যমে। এবং গতকালকে সারা রাত বিকালে যখন সিদ্ধান্ত হয়েছিল যে সাদা পাথরের পাথর লুটপাটের পর গতকালকে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে সিদ্ধান্ত 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাথর সেই চুরি হওয়া পাথর আবার সেই সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে আইনে আওতায় আনা হবে। সেই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমরা দেখেছি পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সব কিছু মিলে আজকে সারাদিন যৌথ বাহিনী এই সড়কটি থেকে একবারে সাদা পাথর পর্যন্ত, অন্যদিকে জাফলং পর্যন্ত তারা বেষ্টনীর মধ্যে রেখেছিল। অন্যদিকে জাফলং আমরা সবাই জানি ইসিএ বা প্রতিবেশগত সংকটাপূর্ণ এলাকা 2015 সালে এটাকে ঘোষণা করা হয়েছে, তারপরে সেখান থেকে পাথর উত্তোলন করা হয়। সব কিছু মিলে পাথর উত্তোলন করার শেষ পর্যায়ে এসে এখন এইগুলো আবার সুরক্ষার জন্য, এগুলো আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হবে এবং যদি একটি ঢল নামে এবং সেই ঢলে সেই উজান থেকে পাথর নেমে আসবে না, এর আগ পর্যন্ত সাদা পাথরের সেই পরিবেশ মোটামুটি ফিরে আসবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। মোটামুটি এই ছিল সিলেটের বড়শোলা থেকে সর্বশেষ। এবার আমি চলে যাচ্ছি সাদা পাথর এলাকা। সাদা পাথরে আছে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। গেল 1 বছরে অনেকটা পরিকল্পিতভাবেই সিলেটের যে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটটি রয়েছে এখানকার পাথর লুটপাট করা হয়েছিল এবং এই লুটপাটে স্থানীয় প্রশাসনের অনেক ব্যক্তিবর্গর নামই আমরা জানতে পেরেছি যারা আসলে এর সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় প্রশাসনের পাশাপাশি এখানে 3টি গ্রুপ সমন্বিতভাবে এই অপরাধটি সংগঠিত করে, যার বিস্তারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন আপনারা সময় টেলিভিশনে শীঘ্রই দেখতে পারবেন। দর্শক, আমরা এই এলাকাতে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি যারা আসলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছেন এবং সমন্বিতভাবে করা এই অপরাধটি যদিও আসলে প্রতিদিনই প্রায় 6 থেকে 700 ফুট ধারণকৃত যেসব ট্রাক, সেই ট্রাকে করে প্রায় শত শত ট্রাকে করে এই পাথরগুলো সরিয়ে নেওয়া হয়েছিল এবং এখন অনেকটা চাপের মুখে পড়ে স্থানীয় জেলা প্রশাসন এবং লোকাল যে ইউএনও রয়েছেন তারা সমন্বিতভাবে চেষ্টা করছেন যে এই ব্যাপারটিকে যেন বিচারের আওতায় আনা যায়। যেহেতু দাবি উঠেছে সারা বাংলাদেশে এর একটি বিরূপ প্রভাব পড়েছে, প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশের মানুষ, তারা চেষ্টা করছেন এই পরিস্থিতি মোকাবেলা করার এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রাশারে যেসব পাথর নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সেসব পাথর ফিরিয়ে আনা হচ্ছে ছোট ছোট নৌকাতে করে। তবে স্থানীয় যারা রয়েছেন সুধীজনরা তারা বলছেন যে এই যেসব নৌকাগুলোতে পাথর আসছে প্রায় 10টির বেশি নৌকাতে করে পাথরের পরিমাণ যেটি দাঁড়ায় এই পরিমাণ পাথর একটি ট্রাকে খুবই অল্প সংখ্যক পরিমাণে হয়, অর্থাৎ বিপুল পরিমাণ পাথর ফিরিয়ে আনতে কম পক্ষে 8 থেকে 10 হাজার নৌকা পাথর ফেরত আসতে হবে।
তারও বেশি হতে পারে এই পরিমাণটা, যেটি আসলে স্থানীয় মানুষজন বলছেন। তো যেহেতু আসলে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হবে সেটি আসলে সাধারণ মানুষ মনে করছেন, এবং এখানে যে প্রভাবশালী সিন্ডিকেটগুলো ছিল তাদের ব্যাপারে অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন এখানকার মানবাধিকার কর্মীরাও, এবং বলছেন যে আজকে আমরা জানতে পেরেছি একজনকে আটক করা হয়েছে, তার ব্যাপারেও এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও আসলে বিচারের মুখোমুখি করা হোক, সেটি আসলে এই মুহূর্তে দাবি উঠেছে। কিছুক্ষণ আগে যারা প্রশাসক পরিদর্শন করেছেন তিনি আসলে জানিয়েছেন যারা জড়িত রয়েছে, স্থানীয় পর্যায়ে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি জড়িত ছিলেন তাদেরও বিচার নিশ্চিত করা হবে। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের সাদা পাথর পর্যটন স্পট থেকে সর্বশেষ। সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া পাথর আমরা দেখতে পেলাম যে ধীরে ধীরে সেখানে ফিরিয়ে আনা হচ্ছে। সেই প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইকরামুল কবির এবং আমিনুল ইসলাম।